নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শীতের সকাল 10টা বাজে, তার মানে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু ঠান্ডাটা একদমই যাচ্ছে না। বাইরে আজকে সকাল থেকেই বেশ কুয়াশা, আর এই ঠান্ডাটাতে আমি ভীষণ কষ্ট পাই। আমি তো সবসময় বলি আমার ঠান্ডার দিন একদম ভালো লাগে না, গরমকালটাই ভালো লাগে, অনেক কাজ করা যায়। আর ঠান্ডার দিনে আমার যেটা হয়, ভীষণ ঠান্ডা লেগে যায়। আর কয়েকদিন থেকে একটা কাজ আমি ভীষণ আরাম পাচ্ছি, মানে কয়েকটা কাজই বলবো, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এই কাজগুলোর জন্য একজন হেল্পিং হ্যান্ড রেখেছি। খুব প্রয়োজন ছিল, তো খুঁজছিলাম, ভালো তেমন কাউকে পাচ্ছিলাম না। আসলে আমরা তো বাইরে থাকি, সবাইকে সবসময় ঘরে এইভাবে তো ঢোকানো যায় না, একটু চেনা জানা বা ভরসাযোগ্য না হলে। তো তেমন খুঁজছিলাম কয়েকদিন থেকে, তো ফাইনালি পেলাম মোটামুটি, যিনি কাজ করছেন ভালোই। তো সকাল সকাল এসে আমার ঘরগুলো ঝাড় দিয়ে মুছে বাসনগুলো যে জমিয়ে রাখছি সেগুলো ধুয়ে দিচ্ছে। তো এই যে কাজটা করছে, এতে দেখা যাচ্ছে আমার অনেকটা হাতের সময়টা কিন্তু বেঁচে যাচ্ছে। সেই সময়টাতে আমি সংসারের অন্যান্য কাজগুলো করতে পারছি বা নিজে একটু রেস্ট করতে পারছি। সকালবেলা আর ঠান্ডার মধ্যে খুব ভোর ভোর ঘুম থেকে ওঠার আমার আর চাপটা এখন সেইভাবে থাকছে না। আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাসি কাজ করার একটা চাপ থাকতো, যে ঘুম থেকে উঠে আগে ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে, একটা হয় না কারো কারো অভ্যেস থাকে, আমার তো তেমনই একটা অভ্যেস হয়ে গিয়েছিল। তো এখন আর সেই চাপটা আমার মাথায় নেই। আয়ুষ্মানের স্কুল না থাকলে একটু ধীরে সুস্থেই আর কি কাজগুলো করি, আর ধীরে সুস্থেই ঘুম থেকে উঠছি, তো বেশ ভালোই লাগছে। আর নিজে যেইভাবে সংসারের কাজগুলো করি, আসলে হেল্পিং হ্যান্ড তো সেইভাবে করে না, কিন্তু তারপরেও দেখা যায় যে যদি কোনো বেশ কম হয়, তো আমি ভাবলাম যে তখন নিজে হাত লাগানো যাবে। রোজ রোজ হাত লাগানোর থেকে হঠাৎ করে যদি একদিন নিজের ঘরগুলো একটু ডিপ ক্লিন করে নিলাম, সেটার ব্যাপারটা কিন্তু আলাদা। তো কয়েকদিন থেকে এই দিকে আমি রেস্ট পাচ্ছি। এখন আর আগের মতো খুব বেশি কাজকর্ম আমি করতে পারি না। শরীর যদি আমার ভালো থাকে, তারপরেও আমি কেমন যেন একটু ক্লান্ত হয়ে যাই। এই বেলা কাজ করলে ওই বেলা একটু ক্লান্তিই লাগে বেশ। তার সাথে তো অনেক কাজ থাকে, তাই না? শুধু যে সংসারের কাজ তো তা তো নয়। তো যাই হোক, সকালবেলা দেখো আগে রান্নাটা করে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই হাতে প্রচুর কাজকর্ম। আসলে মানুষ না দেখবে অনেক কিছুতেই অভ্যস্ত হয়ে যায়। যেমন আমি যখন একা হাতে কাজ করতাম তখন এক রকমের অভ্যেস, আবার এখন যেমন হেল্পিং হ্যান্ড এসে গিয়েছে, রোজ একটু একটু করে আমাকে হেল্প করছে, এখন আবার আমার অভ্যেসটা একরকম হয়ে গেছে। ও যদি একটু দেরিতে আসে বা কখনো যদি না আসে, আমার তখন আবার কেমন লাগে যে আজকে আমাকে প্রচুর কাজ করতে হবে। অথচ যখন ছিল না তখন কিন্তু এই কাজগুলো একাই করতাম। এগুলো আসলে একটা অভ্যেসেরও ব্যাপার হয়ে যায়। তো তেমনই আমারও হয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে, অনেকটা রিল্যাক্স লাগছে। কিন্তু আমি কাপড় কাচা যেটা, কাপড় কাচাটা আমি রাখিনি, কারণ আমি তো মেশিনেই বেশি কাপড় কেচে দিই। আর তার সাথে যতটুকু নিজের জামা কাপড় প্রত্যেক দিনে থাকে, অতটুকু চানের সময় কেচে দিলেই হবে। ওইটুকুর জন্য আর লোক রাখার আমি প্রয়োজন বোধ করিনি। তো ভাবলাম যে এইটুকুনি কাজ যদি আমার করে দেয়, তাহলেই আমি অনেক উদ্ধার হয়ে যাব। আসলে পরিস্থিতি তো সব সময় একরকম থাকে না, এখন আমার ভীষণ দরকার একজনের হেল্পের। তো আমার ফ্যামিলিতে যেহেতু তেমন কেউ নেই যে আমাকে হেল্প করবে, বা আমার মায়েরও সবসময় এসে আমাকে হেল্প করা সম্ভব না, কারণ মার নিজের একটা সংসার আছে, সেই সংসারেই মার প্রচুর কাজ। তো সেখানেই হেল্প করার কেউ নেই। আমারই উচিত যে একটু গিয়ে হেল্প করা, সেটা আমি তেমন খুব একটা পারি না। আর মা কীভাবে আসবে? আর আমার শাশুড়ির কথা তোমরা জানোই, উনি একটা মানে ধর্মে দীক্ষিত হয়েছে। উনি সবসময় ঠাকুর দেবতা ভগবান নিয়েই উনি ব্যস্ত, বা বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরতে থাকেন। তো সেখানে তো ওনাকে এইসব ব্যাপারে ইনভলভ করা মানে একটা পাপ কাজ করার মতনই ব্যাপার। ওনাকে আমার সাহসই নেই যে কখনো আমি বলবো যে আমি অসুস্থ আছি আর তুমি আমাকে এসে হেল্প করো, কারণ উনি মাছ মাংস কিছুই খান না, তার সাথে তো মানে পুরোই নিরামিষ, আর এর জন্য উনি আমার এখানে আসতেও পারে না, যেহেতু আমরা মাছ মাংস খাই। তো এটা নিয়ে একটা আমাদের সাথে তো দ্বন্দ্ব লেগেই থাকে, নিরামিষ আর আমিষের। দেখবে বাড়িতে যদি এরকম কেউ থাকে ফ্যামিলিতে, তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়। একদল নিরামিষ, আরেক দল আমিষ। আর যারা নিরামিষ তারা প্রত্যেক মুহূর্তে তোমাকে মনে করিয়ে দেবে তুমি খুব খারাপ করছো, লাইফে এগুলো ঠিক করছো না। তো যাই হোক, আমাদের বাড়িতে সেরকমই চলতে থাকে, যার জন্য এই যে কাজগুলো না সব একা হাতেই আমাকে সামলাতে হয়। তাই একটা হেল্পিং হ্যান্ডের তো খুবই দরকার ছিল। আর এখানে দেখো আমি এই যে মশলাগুলো করে রেখেছিলাম মিক্সিতে,
আসলে এখন তো ওই যে বললাম একটু হাতে সময় পাই, তো একদিন বসে বসে এই যে আদা রসুনের পেস্ট, তার সাথে হচ্ছে জিরে বাটা, এগুলো সব আলাদা আলাদা করে মিক্সিতে পেস্ট করে একটুখানি সর্ষের তেল নুন দিয়ে ফ্রিজের মধ্যে ভরে নিয়েছি। এখন তো শীতকাল, এমনিতে 1 সপ্তাহ খুব ভালো থাকবে, 1 সপ্তাহেরও বেশি চলে যাবে যতটা করে নিয়েছি। আর বেশি বেশি করে যদি একটু পেস্ট করা হয় মিক্সিতে, তাহলে কিন্তু দেখবে খুব ভালোই পেস্ট হয়। আর অল্প করলে পেস্ট হয় না, এর জন্য ভাবলাম যে রোজ রোজ ওই মশলা রেডি করে তারপরে রান্না করা না আমার ভীষণ কষ্ট হয়ে যায়। রোজকার টাটকা খাবার খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু হয় না যে কখনো তো একটা শরীরেরও ব্যাপার থাকে, রোজ রোজ মশলা রেডি করে তারপরে রান্না বান্না করা, এটা অনেকটা সময় চলে যায়। তার জন্য আমি চিন্তা করলাম যে যদি কিছুটা ফ্রিজে এগিয়ে রাখা যায় মশলাটা, তাহলে অন্ততপক্ষে রান্নাটার ক্ষেত্রে অনেকটা আমার হেল্প হবে। তো সেটা বুঝে আর কি সপ্তাহে একদিন করে এখন আমি মশলাটা ওই এগিয়ে রাখার চেষ্টা করি। দেখো, নিজের সংসারের কাজগুলো তুমি যতই অসুস্থ হও না কেন, কেউ কিন্তু হেল্প করবে না। আর এদিকে দেখো, বেগুনের একটা ভর্তা বানিয়েছিলাম। এই বেগুনের ভর্তাটা তো দেখলে, বেগুনটাকে সেদ্ধ করে করেছি, বেগুনটা ভেজে করিনি। ভেজে করলে যেটা হয়, অনেকটা তেল সোক করে নেয়, এতটা তেল খাওয়া তো আর শরীরের জন্য ভালো নয়। আর বেগুন ভাজাতে দেখবে একদমই অল্প তেল দিলে খেতে ভালো লাগে না। এর জন্যই জলে আমি সেদ্ধ করে নিয়েছি বেগুনটা, ছোট ছোট করে কেটে তারপরে ওই বড় চামচের 1 চামচের মতো তেল দিয়ে, তারপর দেখলেই তো একটু অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়েছি। আর এই যে বেগুনের ভর্তাটা, এটা রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, মানে গরম গরম যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে রান্না হচ্ছে এই তো ডিমের কারি, আর তার সাথে বেগুনের ভর্তাটা নামিয়েছি, কারণ আজকে রাত্রেবেলা আমাদের ক্রিসমাসের পিকনিক আছে। পিকনিকটা আছে আমাদের ছাদে, আমাদের ল্যান্ডলর্ড পাশের ঘরে যে রেন্টে থাকে সবাই মিলে আমরা যেহেতু একসাথে থাকি, যেটা হয় একটা ফ্যামিলির মতো, বেশ ভালো হয়ে গেছে। আর যেই জায়গাতে বা যেই বাড়িতে দেখবে ল্যান্ডলর্ড ভালো, সেই বাড়িতে যারা ভাড়া থাকে তাদের কিন্তু সোনায় সোহাগা, তাদের মন সবসময় ভালো থাকে, এটা আমি দেখেছি। আমার এই বাড়িতে যে ল্যান্ডলর্ড আছে উনি খুবই ভালো, শুধু আমাদের সাথে নয়, যারা যারা ভাড়া থাকে এই বিল্ডিংয়ে প্রত্যেকের সাথেই ওনারা ভীষণ ভালো ব্যবহার করে। আর হয় না, যে কোনো অকেশনে ওনারা চেষ্টা করে যে একটা যেন ভালো গেট টুগেদার সবাই মিলে আমরা করতে পারি। তো এই বাড়িতে আসার পর এরকম ছোটোখাটো গেট টুগেদার বেশ কয়েকবার হয়েছে। তা আজকেও তেমন, ক্রিসমাস যেহেতু, আর এবার ক্রিসমাসে কেউ আর বাইরে যাওয়ার তেমন একটা প্ল্যান রাখিনি, আর আমিও রাখিনি, কারণ আমার তো শরীরটা তেমন ভালো নয়, তার জন্য খুব একটা এখন বেরোই না। আর ঠান্ডার মধ্যে বেরোলে আমার এমনিতেই কষ্ট হয়। তো ভাবলাম যেহেতু সবাই বাড়িতেই থাকবো, তো সব ফ্যামিলি মিলে একটা ছোটোখাটো একটা ওই পিকনিকের আয়োজন হয়েছে। তো দুপুরবেলার জন্যই রান্নাবান্না, যেহেতু রাতে বেশ একটু রিচ খাওয়া হবে, তাই হালকা পাতলা ওই ডিমের ঝোল, ডিমের কারি, সরি, তার সাথে এই তো এই হালকা পাতলা রান্নাবান্না। তো ভাবলাম যে রান্নাটা যদি হালকা থাকে তাহলে আমি পুজো করতে আমার সুবিধা হবে, অনেকটা সময় লাগবে পুজো করতে। আর আয়ুষ্মানের বাবা যেটা করছে যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে দেবে, আর তার সাথে আমি পুজোটা দিয়ে দেবো। আর বৃহস্পতিবারে পুজোটা আসলে তোমাদের দাদা দিতে পারে না, কারণ ঘট বসানো থাকে, তো ও একটু ক্লিন করে দেয়। আর এখন যেহেতু ওই কাজের লোক রাখা হয়েছে, তো ওরও অনেকটা হেল্প হয়ে গেছে, ও যেহেতু ঠাকুর ঘরের দিকটা আমাকে অল্প হেল্প করে দেয়। তো সবাই মিলে করে আর কি কাজগুলো উতরে যাচ্ছে এই এখন পর্যন্ত। আর এদিকে দেখো, এই কার্পেটটা আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম, এটা ধোয়া হয়েছে। তো আয়ুষ্মানের বাবা বলল যে না, আমি মেলে দিচ্ছি, ভারী জিনিস তো, ভারী জিনিস খুব একটা ও এখন আমাকে তুলতে দেয় না, কারণ এতটা ভুগেছি। আর এদিকে আমার জবা গাছে একটা জবা ফুল হয়েছে। এই যে জবা গাছটা, এটা আমার এই বাড়িতে না, এর আগের বাড়িতে যখন ছিলাম, তোমরা যদি ওই ব্লগগুলো দেখে থাকো তাহলে দেখবে এই গাছটা সেখানকার, ওখানেও অনেক ফুল ফুটেছিল, সেই গাছটা এখানে এসেছে, এখনও ফুল দিচ্ছে। আর এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছের ফুল। আমি কখনোই অ্যালোভেরা গাছের ফুল দেখিনি, এই ফার্স্ট দেখলাম আমার অ্যালোভেরা গাছে ফুল এসেছে। আর আমি স্নান টান করে এই যে জবা ফুলটা তুলে এনেছিলাম, ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। আর জবা ফুল প্রত্যেক বৃহস্পতিবারে না ফোটে, আমি লক্ষ্য করেছি। আর একটা হলেও গাছটাতে রোজই ফুল ফোটার চেষ্টা করে, গাছটা আমাকে অনেক সাথ দিচ্ছে। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে, আমি এই যে মা লক্ষ্মীকে এই জামাটা পরিয়ে দিয়েছি,
উলের, তার সাথে এই যে একটা পঞ্চু পরিয়ে দিয়েছি গণেশজিকে। আর মা লক্ষ্মীকে পঞ্চু পরায় না এর জন্য, এই যে হাতগুলো ঢাকা থাকে, তার সাথে এই যে মানে যেই গয়নাগুলো পরিয়ে দিই সেগুলো সব ঢাকা পড়ে যায়। এর জন্য এরকম একটু ঘাগরা টাইপের বা ফ্রক টাইপেরই কিনে আনার চেষ্টা করি। তো এই ফ্রকগুলো না আবার খুব একটা পাওয়া যায় না। আমার টুকটাক ঠাকুরের জন্য শপিং করতে হবে, ওই শরীরের জন্য বেরোনো হচ্ছে না। তো ভাবছি যে এর মধ্যে একদিন শীতের কিছু জামা কাপড় ঠাকুরের জন্য নিয়ে আসব। আর ঠাকুর ঘরটাকে আমি এই গতদিন মানে বুধবার দিন খুব ভালো মতো করে একটু পরিষ্কার করেছি। আমার যতই শরীর খারাপ থাক না কেন, আমি চেষ্টা করি ঠাকুর ঘরটাকে সবসময় পরিষ্কার রাখার, মানে বাইরের কোনো কাজ হোক চাই না হোক। আর এদিকে দেখো দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।